আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আজকে আমি যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2026 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটা এসেছে এই প্রশ্নটা আমি এখন সমাধান করব। দেখো এখানে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। গ অংশে বলা হয়েছে পি এর পরবর্তী সংখ্যাকে অক্টালে রূপান্তর করো। তার মানে এখানে যে পি এর যে সংখ্যাটা দেওয়া আছে, পি এর যে মানটা দেওয়া আছে, এর পরবর্তী সংখ্যাটা আমার কি করতে হবে? অক্টালে রূপান্তর করতে হবে। কারণ পরবর্তী সংখ্যা আমরা বলতে কি বুঝি? যেমন একের পরবর্তী সংখ্যা কি বলতো? দুই। দুই এর পরবর্তী সংখ্যা কি? তিন। পাঁচের পরবর্তী সংখ্যা কি? ছয়। তার মানে আমরা জানি কি, যদি একের পরবর্তী সংখ্যা আমার বের করতে হয় তার মানে একের সাথে আমার এক যোগ করতে হয়। দুই এর পরবর্তী সংখ্যা যদি আমাকে বের করতে হয় তাহলে দুই এর সাথে এক যোগ করতে হয়, মানে দুই এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে যোগফল হয় তিন। এই তিন হচ্ছে কি দুই এর পরবর্তী সংখ্যা। তেমনি ভাবে পি এর পরবর্তী সংখ্যা মানে কি, পি এর যে সংখ্যাটা আছে বা পি এর যে মানটা আছে ওই মানটার সাথে আমি এক যোগ করলে আমি পি এর পরবর্তী সংখ্যাটা পাবো। ওই যে পি এর যে পরবর্তী সংখ্যাটা পাবো ওই সংখ্যাটাকে আমাকে অক্টালে রূপান্তর করতে হবে, তাহলে আমার অঙ্কের সমাধান শেষ। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আসো আমরা এটা সমাধান করি। তাহলে আমি লিখবো, প্রথমে লিখবো কি, উদ্দীপকে উল্লিখিত পি সমান কত আছে বলতো? এফ এফ। তাহলে আমি এটা লিখতে পারি এখানে উদ্দীপকে উল্লিখিত পি সমান কি আছে? এফ এফ। এটা আছে কি হেক্সাডেসিমেলে দেওয়া আছে। এখন আমরা লিখবো সুতরাং পি এর পরবর্তী সংখ্যাটি হলো, পরবর্তী সংখ্যাটি হলো। তাহলে আমরা এটার সাথে কত যোগ করবো বলতো? এফ এফ সাথে প্লাস ওয়ান যোগ করব। এখন তো আমরা হেক্সাডেসিমালে এফ এফ এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে যোগফল হবে কত বলতো? এফ এর সাথে তুমি প্রথমে ওয়ান যোগ করো, তো এফ এর মান কত ছিল? তো 15। 15 আর এখানে আছে কত? এক। 15 আর এক কত হয় বলতো? 16। 16 হচ্ছে হেক্সাডেসিমালে 20। 16 থেকে কত বিয়োগ করতে হবে? 16। 16 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল কত হয়েছে বলতো? 0। হাতে আছে কত? এক। একের সাথে আবার 15 যোগ করো, এফ এর মান 15। 15 আর কত? 16। 16 থেকে 16 বাদ দিলে 0। আবার হাতে আছে এক। এই যে আমরা এক বসে দিলাম, যে এতটুকু হয়েছে। আমার এফ এর সাথে এক যোগ করলে আমার যোগ করেছে কত বলতো? 100। যারা এটা বুঝতে পারছেন আমি একটু ভেঙে বোঝাচ্ছি। দাও, আমার প্রথমে হচ্ছে এফ, পরে আছে এফ এফ, এটার সাথে আমি কত যোগ করবো? তো ওয়ান। এখন হেক্সাডেসিমালের যোগ করে নিয়মটা কি বলতো? উপরের সংখ্যা আর নিচের সংখ্যা যোগ করার পরে যোগফল যদি বেজের সমান অথবা বেজের থেকে বড় হয় তখন যোগফল থেকে বেজটা বিয়োগ করতে হয়। বিয়োগ করার পরে যে বিয়োগফল আছে এই বিয়োগফলটা নিচে বসাবা। আর যতবার করে বিয়োগ করবা ততবার করে হাতে এক থাকবে। যেন আসো এফ এর মান কত বলতো? 15। এফ এর মান কত? 15। 15 আর এক যোগ করা 16। 16 কি হেক্সাডেসিমালে বেজের সমান? বেজের সমান হইলো বেজটা বিয়োগ করো, বেজের থেকে বড় হইলো কি করবা? বেজটা বিয়োগ করবা। তাহলে আসো 15 আর এক যোগ করলে তো 16। 16 থেকে 16 বিয়োগ করলে বিয়োগ করলে কত হবে? 0। এই যে আমরা 0 বসালাম। কয়বার বিয়োগ করছি বলতো? একবার। হাতে আছে কত? এক। এই একটা এদিক দিয়ে ধরো। আবার এফ এর মান হচ্ছে 15। 15 আর এক কত? 16। 16 থেকে আবার 16 বিয়োগ করো, 16 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 0। আবার হাতে আছে এক। এক তো এদিক দিয়ে কোনো সংখ্যা নাই যোগ করার জন্য, তাহলে আমরা এই একটা কি করবো? বামে বসে দিব। তাহলে আমরা এটা যোগ করলে আমরা কত পাইছি বলতো? 100। আসলে এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যে কাজটা করব, তাহলে আমরা পি এর পরবর্তী সংখ্যা পাইলাম 100 পাইলাম। এখন কি করব? ওই যে সংখ্যাটা পেয়েছি ওই সংখ্যাটা আমরা কি করবো? তো অক্টালে রূপান্তর করবো, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং পি এর পরবর্তী পরবর্তী সংখ্যাকে অক্টালে প্রকাশ করা হলো। প্রকাশ করা হলো অক্টালে প্রকাশ করা হলো। তাহলে আমরা এটা আমরা অক্টালে প্রকাশ করার প্রথম যা আছে সংখ্যাটা আমরা তাই লিখবো।
আর অক্টাল থেকে আমরা প্রথমে কি করবো বাইনারিতে রূপান্তর করবো। তো অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করবো 4 বিটের সাহায্যে। তাহলে আমরা প্রথমে একটু মানে ধরে ধরে লিখবো যে 00 লেখার পর আমরা কয় বিটের সাহায্যে রূপান্তর করবো তো 4 বিটের সাথে। বিটগুলো কি 1 2 4 8। তাহলে আমার এই 1 কে বানানোর জন্য আমার শুধু 1 এর প্রয়োজন, বাকিগুলো কি বলতো 0। তাহলে আমরা এখানে লিখতে পারি 300 পরে 0 এর জন্য আমার কোনো সংখ্যাই প্রয়োজন নাই, কয়টা বিট আছে 4টা। তাহলে আমরা এখানে 4টা বিট 0 দিব। পরে 0 এর জন্য আমরা কয়টা 0 দিব 4টা 0 দিব। এই যে আমরা 4টা 0 দিলাম। এখন আমরা কি করব 3টা করে আলাদা করব। তাহলে আমি 3টা করে যদি আলাদা করি তাহলে দাও যে 0 0 0, এই যে আমি 3টা আলাদা করলাম। পরে এখান থেকে আবার 0 0 0, এই যে আমি 3টে বিট আলাদা করলাম। তো এখানে আছে 0 0 1, এই যে আমরা 1 বসালাম 1। পরে আবার এখানে কয়টা 0 থাকে 3 দিয়ে, এই যে আমি 3টে 0 আলাদা করলাম। এখন 0 গুলো এখানে বসাও, 3 বিটের সাহায্যে অক্টালে রূপান্তর করো। তাহলে আমি এখানে 0 0 বসাই, কোনো সংখ্যা কি অ্যাক্টিভ আছে না? তাহলে আমরা সরাসরি এখানে 0 বসাবো। এখানে আসো, তাহলে এখানে কি 0 0, তাহলে অ্যাক্টিভ হচ্ছে 4, তাহলে আমি এখানে 4 বসালাম। এখানেও 0, এখানেও হচ্ছে আমার 0। তাহলে আমার উত্তর হচ্ছে দাও 0 4। আমি লিখতে পারি দাও 0 4 পরে ডাবল 0, এই যে আমি অক্টালে মান পাইলাম। বামে 0 দাম না, তো 0 বাদ দিয়ে শুধু লিখবে কি 400। এটা হচ্ছে কি বলতো আমার যে গ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আসো আমরা যে কাজটা করলাম, আমরা প্রথমে কি করবো হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি রূপান্তর করা যায় না। তাহলে আমরা প্রথমে কি করবো হেক্সাডেসিমালকে আমরা 4 বিটের সাহায্যে বাইনারিতে রূপান্তর করব। তাহলে আমরা 4 বিটের সাহায্যে যে বাইনারিতে রূপান্তর করব, পরবর্তীতে যে বাইনারি যে মানটা পেয়েছি এটা আমরা ডান পাশ থেকে 3টে করে বিট আলাদা করব। করার পরে 3 বিটের সাহায্যে আমরা কি করব অক্টালে রূপান্তর করব। যারা এই বেসিক ক্লাস, যারা আমার বেসিক ক্লাসগুলো করো নাই, তারা আমার ইউটিউবে যে রিপন টিচিং দিদি ইউটিউব চ্যানেল থেকে বেসিক ক্লাসগুলো করে আসবা। তাহলে আসলে এই অঙ্কটা বুঝতে আরো সহজ হবে তোমাদের। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবা, অথবা তুমি আমাকে কমেন্টে জানাবা। আমি চেষ্টা করবো তোমাদেরকে পরবর্তীতে আবার বিশ্লেষণ ভাবে তোমাদেরকে অঙ্কটি বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। এখন আসো আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্ন, কিউ ও আর কে দশমিক পদ্ধতিতে যোগ করে যোগফলকে 2 এর পরিপূরক নির্ণয় করো। এখানে প্রশ্নটা বোঝার আছে, দেখো বলছে কি কিউ ও আর কে প্রথমে কি করো দশমিক পদ্ধতিতে রূপান্তর করবা, করার পরে যোগ করবা, করার পরে যে যোগ করলা পাইবা ওই যোগফলকে 2 এর পরিপূরকে নির্ণয় করবা। এতটুকু বিষয়। তার মানে এখন কিউ আর কি যোগফল মানে 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগফল নির্ণয় করতে যাও না। বলছে কি প্রশ্নটা কিউ ও আর কে প্রথমে দশমিকে রূপান্তর করবা, করার পরে যে দশমিকের যে মানগুলা পাইবা ওই মানগুলা প্রথমে যোগ করবা, যোগ করার পরে যোগফলকে 2 এর পরিপূরক নির্ণয় করবা। এই প্রশ্নটা শুধু বলছে। তাহলে আসো আমরা এই প্রশ্নটা সমাধান করি। আবার বলতেছে প্রশ্নটা কি বলছে একটু ভালো করে বুঝো। প্রথমে বলছে কিউ ও আর কে দশমিক পদ্ধতিতে যোগ করে যোগফলকে 2 এর পরিপূরক নির্ণয় করে। তার মানে প্রথমে কাজ কি, প্রথমে হচ্ছে কিউ ও আর কে দশমিক পদ্ধতিতে রূপান্তর করবা, করার পরে যে রূপান্তর করার পরে যে কিউ ও আর এর যে মানগুলা পাইবা দশমিকে ওই দুইটা মান প্রথমে কি করবে যোগ করবা। যোগ করার পরে যে আমরা যোগফলটা পাবো না ওই যোগফলকে আমরা কি করব 2 এর পরিপূরক নির্ণয় করব। আসো এখন আমরা প্রশ্নটা সমাধান করি। তাহলে আমরা কার কার মান লাগবো কিউ আর আর। তাদের দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে তো আর এর মান দেওয়া আছে তো। তাহলে আমরা প্রথমে লিখবো যে উদ্দীপকে উল্লেখিত লেখার পরে আমরা কিউ, যে কিউ সমান আমার কি দেওয়া আছে বলতো 27, এটা দেওয়া আছে কি ওয়াক্টালে। পরে দাও আর, আর সমান দেওয়া আছে কি 10 10 11 এই বাইনারিতে দেওয়া আছে। এখন যে কিউ আর আর এর যে মানগুলো দেওয়া আছে প্রথমে এই দুইটা মান দশমিকে রূপান্তর করো। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে কিউ কে দশমিকে রূপান্তর করা হলো, কিউ এর মানকে দশমিকে প্রকাশ করা হলো। তাহলে দশমিকে প্রকাশ করা হলো। তাহলে আমরা কিউ এর মান কত ছিল 27, যে 27 ছিল এই 27টা আছে কি বলতো অক্টালে। আমরা প্রকাশ করবো কি বলতো দশমিকে প্রকাশ করবো, এই যে আমরা দশমিকে প্রকাশ করব। এখন আমরা দশমিকে প্রকাশ করার নিয়ম নাকি তোমাদের অবশ্যই মনে আছে। দেখো প্রথমে আমরা এখানে 2 ছিল, যে আমরা 2 লিখবো, পরে পূরণ, পরে বেস 2 লেখার পরে এখান থেকে একটা অঙ্ক লেখার পরে পূরণ দিয়ে পরে কি লিখবো বেস। বেস আমার এখানে কত আছে 8, এই যে আমরা 8 লিখবো, পরে প্লাস, পরে এই যে 7, এই যে আমরা 7, পরে আবার পূরণ কি বলতো 8। আমরা তাহলে যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তর নিয়ম রাখি, প্রথম হচ্ছে এখান থেকে একটা অঙ্ক লাগবে, যে অঙ্ক লেখার পরে পূরণ দিয়ে বেস দিয়ে লিখবো, লেখার পরে আবার প্লাস,
পরে দ্বিতীয় অঙ্কটা লাগবে, দ্বিতীয় অঙ্ক কি আছে 7, 7 পূরণ 8 লিখবা। পরবর্তী শেষে থেকে প্রথম বেজের উপর পর হচ্ছে 0 লিখবা, পরে পরে কত লিখবা বলতো 1 লিখবা। লেখার পরে এখন আসো, এই যে আমার 2 ছিল, এই যে 2 ইনটু, এখন তো 8 এর উপরে 1, 8 এর উপরে 1 মানে তো 80, 80 কে 8 লিখবা, পরে প্লাস 7, এই যে 7, আমরা জানি যে কোন সংখ্যার উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান হচ্ছে কত 1, তাহলে 80 এর উপর পাওয়ার 0 মানে কি, তার মান কি বলতো 1। এখন তো 8 এর সাথে যদি আমরা 2 গুণ করি, 8 দুগুণে কত হয় 16, প্লাস 7 এর সাথে 1 গুণ করলে কি হয় 7, এই যে আমরা এখানে 7 লিখলাম। এখন তো 16 আর এখানে আছে 7, 16 আর 7 যদি আমরা যোগ করি, যোগফল কত বলতো 23, তাহলে আমরা এখানে কত লিখতে পারি বলতো 23, এই যে আমরা 23 পেলাম দশমিকে। তাহলে আমরা কিউ এর যে মানটা আছে এটা আমরা বাইনারিতে রূপান্তর করার পরে, সরি, এই যে কিউ এর যে মানটা ছিল অক্টালে ছিল, এই অক্টাল থেকে আমরা কি করলাম দশমিকে রূপান্তর করলাম। তাহলে আমরা কিউ এর মান কত পাইলাম বলতো, কিউ এর মান আমরা কত পাইলাম 23 পাইলাম, 23। এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে আমরা আর এর মানকে দশমিকে রূপান্তর করব। তাহলে আমরা লিখতে পারি আর এবং আর এর মানকে দশমিকে প্রকাশ করা হলো, তা আর এর মান কি আছে বলতো, সুতরাং 10, পরে আছে কি 1011, এই যে বাইনারিতে দেওয়া আছে এটা আমরা কি করব দশমিকে রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে আগের মতো সেম, এখান থেকে একটা অঙ্ক লাগবে, কত আছে 1, যে 1 পূরণ পরে 2 লিখবা, পরে প্লাস, পরে 0 পূরণ পরে 2, পরে আবার কি আছে বলতো 1 পূরণ 2, পরে প্লাস, পরে আবার 0 পূরণ কি আছে 2, যে 0 পূরণ 2 লিখবা। তাহলে আমরা প্রথমে কি হচ্ছে 1 পূরণ বেজ লিখলাম 2, পরে প্লাস, পরে 0 পূরণ আবার 2 লিখলাম, পরে আবার 1 পূরণ 2, পরে 0 পূরণ 2, পরে প্লাস, পরে আবার কি 1 পূরণ 2, পরে আবার কি প্লাস, পরের সংখ্যাটা কি আছে 1, 1 পূরণ 2। মানে এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা লিখবো, লিখে পরে শেষের দিকে আসলে প্রথম 2 এর উপর লিখবা 0, পরে 2 এর মধ্যে লিখবা 1, পরে লিখবা 2, পরে লিখবা কি 3, পরে লিখবা 4, পরে লিখবা কি 5। এই যে এতটুকু, এতটুকু তো আসলে তোমরা বুঝতে পারছো। এখন বুঝার পরে এখন আমরা কি কাজটা করবো, এখন 2 এর উপর 5 মানে কি, পাঁচটা 2 একসাথে গুণ করবা, 2 পূরণ 2 পূরণ 2, পাঁচটা 2, পাঁচটা 2 যদি আমরা গুণ করি কত হয় 32, 32 এর সাথে যদি আমরা 1 গুণ করি 32 কে 32 লিখবো, পরে প্লাস, পরে এতটুকু গুণ করো। তো জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণ করে কত হয় বলো তো 0, তাহলে আমরা এখানে সরাসরি 0 বসাই দিই। 2 এর উপরে কিউব দিলে কত হয় 8, 8 এর সাথে 1 গুণ করলে কি হয় বলতো 8ই হয়, পরে প্লাস, পরে 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল কি হয় 0, পরে 2 দাও, 2 এর উপর 1 মানে কি 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 এ কে 2 প্লাস, যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 এ কে 1, এই যে আমরা 1 লিখবো। আসলে এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন তো আমরা এই প্রত্যেকটা অঙ্ক একসাথে যোগ করো, 32 আর 8 কত বলতো 40, 40 আর 2 কত 42, 42 আর 1 43, তাহলে আমরা এখানে মান পেয়েছি কত বলতো 43, এই যে আমরা 43 পেয়েছি দশমিকে। তাহলে আমরা এখানে আর আর সময় আমরা কত পাইছি বলতো 43 পেয়েছি দশমিকে আর কি। আসলে তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন প্রশ্ন বলছিল কি দশমিক পদ্ধতিতে যোগ করে যোগফল নির্ণয় করার জন্য বলছিল, প্রথমে কি করবা যোগ করবা। তাহলে আমরা আসলে এখন লিখবো কি কিউ ও আর এর যোগফল, কিউ ও আর এর যোগফল, যোগফল। তো যোগফল হচ্ছে কিউ, তো কিউ সমান আমরা কত পাইছি 23 দশমিকে পাইলাম, পরে আর আর সমান আমরা কত পাইছি 43, আমরা যদি যোগ করি তাহলে কিউ প্লাস আর ইকুয়াল, তো 3 আর 3 কত হবে বলতো 6, পরে 2 আর 4 কত বলতো 6, তাহলে মানে আমরা কত পাইছি বলতো 66 পাইলাম। এই যে আমরা তাহলে কিউ ও আর এর যোগফল আমরা কত পাইলাম বলতো 66। এখন বলছিল যোগফলকে 2 এর পরিপূরক নির্ণয় করো, তাহলে এখন আমরা দেখতে পারি যে যোগফলকে 2 এর পরিপূরক নির্ণয় করা হলো, আমরা লিখবো তাহলে, তাহলে আমরা যোগফল আমরা কত পাইছি 66, এখন আমরা যোগফলকে যোগফল 66 কে 2 এর পরিপূরক
পরিপূরক নির্ণয় করা হলো। তাহলে আমরা লিখছি যোগফল ৬৪ কে ২ এর পরিপূরক নির্ণয় করা হলো। তাহলে আমরা আসলে নির্ণয় করা হলো লিখবো, লেখার পরে এখন আমরা ৬৪ এর বাইনারি মান লিখবো। লিখবো সুতরাং যে ৬৪, এখন ৬৪ এর বাইনারি মান তো আমার নাই, তাহলে আমরা আর এই যে আর এর মান আমরা দশমিকে পাইছিলাম, ঠিক না? কারণ আমরা ৬৪ প্রথমে ২ এর পরিপূরক নির্ণয় করতে হলে আমার যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে কি ৬৪ এর বাইনারি মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ৬৪ এর বাইনারি মানটা বের করে লিখবো ৬৪ এর বাইনারি মান। বাইনারি মান তো আমরা লিখলাম কি ৬৪ এর বাইনারি মান। এখন তোমরা চাইলে প্রথমে কি করতে পারো, ৬৪ কে বাইনারিতে রূপান্তর করতে পারো ২ দ্বারা ভাগ করে, অথবা তোমরা শর্টকাটেও কি বাইনারি মানটা বের করতে পারো। শর্টকাটে কি বার করবা? শর্টকাট হইছে বিট এর সাহায্যে বার করতে পারো। যেমন আমরা প্রথমে হইছে 1, পরে 2, পরে আছে 4, পরে কি 8, পরে 16, পরে কি আছে বলো তো 32, 32 পরে কত 32 পরে কত হয় 64। তাহলে আমরা এখানে 64 লিখতে পারি যে 64, 64 পরে কত 128, তা 64 পর্যন্ত যাবা। যাওয়ার পরে এখন আসো 66 লাগলে যোগ করলে আমার কি 66 মানে কি 64 আর হচ্ছে 2 যোগ করলে আমার কত বলো তো 66। এই যে আমরা পেয়েছি। তার মানে আমরা বিটের সাহায্যে, তার মানে বাইনারি মানে হচ্ছে 1 4টা 0 1 0, তার মানে 1 2 3 4 5 6 7টা। বুঝতে পারছো? তাহলে আমরা 66 আর বাইনারি মানে আমরা কি পেয়েছি বলতো 1 কয়টা 0 আছে 4টা 0, পরে আছে 1 0। তাহলে আমরা প্রথমে কি করব, লিখবো ৬৬ আর বাইনারি মান। ৬৬ বাইনারি মান তোমরা চাইলে এইভাবে তোমরা শর্টকাটে বের করতে পারো, অথবা চাইলে কি করতে পারো 2 দ্বারা ভাগ করে বড় ভাগের সাহায্যে তোমরা বাইনারি মানটা বের করতে পারো। তাহলে আসো আমরা প্রথমে লিখলাম কি ৬৬ আর বাইনারি মান। পরে লিখবো কি আমার বিট করা আছে তত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বিট আছে। তাহলে আমরা 7টা বিট থাকলে আমার কি 8 বিট লাগবে সর্বনিম্ন। আমরা 2 এর পরিপূরক নির্ণয় করে আবার কয় বিট লাগবে বলতো 8 বিট। তাহলে আমরা 7টা থাকলে আমি 8টা নির্ণয় করবো, আর 8 এর সমান যদি হয় অথবা 8 এর চেয়ে বড় হয় তাহলে আমরা কি করবো 16 বিটের সাহায্যে রূপান্তর করবো। তাহলে এখানে যেহেতু আমার কয়টা বিট আছে বলতো 7টা বিট আছে। আর বলতেছি প্রথমে আমাদের 2 এর পরিপূরক নির্ণয় করতে হলে কি করতে হবে, প্রথমে হচ্ছে ওই যে সংখ্যাটা আমরা 2 এর পরিপূরক নির্ণয় করব ওই সংখ্যাটা প্রথমে বাইনারি মানটা লাগবে। যেমন আমি যা ৬৪ এর বাইনারি মানটা আমরা প্রথমে বের করছি, করার পরে এখানে দেখবো কয়টা বিট আছে। যদি 8 এর নিচে হয় মানে 8 এর সমান, যদি 8 এর চেয়ে কম হয় বিট তাহলে 8টা বিট বানাবে, আর 8 এর সমান অথবা 8 এর চেয়ে বেশি হলে আমি 16টা বিট লাগবে। এখন বিট করা চলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বিট। 7টা বিট হলে আমার কয়টা বিট লাগবে বলো তো 8টা বিট। তাহলে পরবর্তী লাগবে কি ৬৬ এর 8 বিট রেজিস্টার মান। রেজিস্টার মান তাহলে আমি বামে কয়টা জিরো বসবো, একটা বসানোর পরে যা আছে তাই লিখবো, তাই লিখবো। পরে বই 1 এর পরিপূরক। পরিপূরক 1 এর পরিপূরক মানে কি শূন্যর পরিবর্তে লিখবা 1 আর 1 এর পরিবর্তে লিখবা 0, এতটুকুই কাজ। 1 এর পরিপূরক বলে বা ৬৬ আর 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক দেখে নেবো তখন মাইনাস হয়ে যাবে মানটা। 2 এর পরিপূরক মানে 1 যোগ করবা 1 এর পরিপূরক, 1 আর 1 2, 2 এর শূন্য হাত আছে 1, পরে যা আছে তাই। আমরা মানটা পেয়েছি, এটি হচ্ছে কি উত্তর। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং -৬৬ এর সঙ্গে আমরা কত পেয়েছি 1 0 1 1 1 1 1 পরে 0। এটা হচ্ছে আমার যে প্রশ্ন হচ্ছে যোগফলের 2 এর পরিপূরক, যোগফলের 2 এর পরিপূরক হচ্ছে এতটুকু মান।
আসলে তোমরা এতটুকু বুঝতে পেরেছ যে আমরা প্রথমে যে কাজটা করছি আমরা প্রথমে কি প্রশ্নটা কি বলছিল বলছো কিউ ও আর কে দশমিক পদ্ধতিতে যোগ করে যোগফলকে ঠিক না তো যোগ করে তাহলে আমরা প্রথমে কি হচ্ছে কিউ এর মানে ও আর এর মানটা দশমিক আমরা প্রকাশ করলাম করার পরে দুইটা মানে আমরা যোগ করলাম যোগ করার পরে যোগ করে আমরা কত পাইলাম বলতো 66 এখন 66 আর 2 এর পরিপূরক আমরা নির্ণয় করবো তাহলে আমরা প্রথমে 66 আর বাইনারি মানটা লিখবো পরে 66 আর 8 বিট রেজিস্টার মান যেহেতু আমার বিট আছে 7টা তাহলে আমার প্রকৃত মান কয়টা লাগবে 8টা লাগবো কি 66 আর 8 বিট রেজিস্টার মান বলে লাগবে 66 আর 1 এর পরিপূরক মানে কি বাইনারি সংখ্যা শূন্যর পরিবর্তে লিখবে 1 আর 1 এর পরিবর্তে লিখবে 0 যেমন শূন্যর পরিবর্তে লিখছি 1 1 এর পরিবর্তে 0 লেখার পর যে মানটা পাইছি এটা হচ্ছে 1 এর পরিপূরক পরে 2 এর পরিপূরক মানে কি 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করবা যোগ করার পরে আমরা যে মানটা পাবো এটা হচ্ছে কি বলতো 2 এর পরিপূরক এতটুকু কি বলছিল এই প্রশ্নের জন্য